প্রিয় ছাত্রছাত্রী, শুরু করব এই সেটটি থেকে। এর আগে ওই সেটটি থেকে দিয়েছি আমি। এটা হচ্ছে ডব্লিউবিপির সেট, কোশ্চেন ব্যাংক। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেন ব্যাংক সেট, কালেক্টেড ফ্রম মেমোরি থেকে সংগ্রহ করা। কি কি কোশ্চেন এসেছিল সেই হিসাবে মনে রেখে যে এই কোশ্চেন এসেছিল সেইভাবে সংগ্রহ করে সেটটা তৈরি করা। তো সেটটা 1 থেকে 50 পর্যন্ত করব, কিন্তু সব মিক্স, কখনো জিকে কখনো ম্যাথ। তবে যারা পিএসসি ক্লার্কশিপের জন্য তৈরি হচ্ছে তাদের পক্ষেও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যত জিকেগুলো আসছে, ম্যাথগুলো, অতটা কিন্তু ডিফারেন্স নেই, খুব কম। কিছু অঙ্কর মধ্যে ডিফারেন্স আছে, কিছু হালকা ছোট ছোট অঙ্ক দেয়, কিন্তু সেই ছোট ছোট অঙ্কগুলো এখানে দেখছি আমি অনেকটা ভারী হয়, মানে করতে গেলে অনেকটা করতে হচ্ছে, ক্যালকুলেশন মানে বড় হচ্ছে। এই টাইপের অঙ্কগুলো এখানে আছে। তো শুরু করতে যাচ্ছি। দেখো 1 থেকে 5 কোশ্চেন। এক থেকে 5, 1 নম্বরে বলেছে কোশ্চেন নম্বর 1। দেখো, দি অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন এর লেখককে? এর লেখক হচ্ছে মার্ক টোয়েন। সি নম্বর অ্যান্সার। কোশ্চেনের দিকে তাকাও, মার্ক টোয়েন আছে সি নম্বরে, ওটা উত্তর। সলমান রুশদি, মিডনাইট চিলড্রেন, সলমান রুশদির লেখা, ডি নম্বর আমরা পড়েছি এর আগে। 2 নম্বর, কাবুলিয়াত ও পাঠটাকে চালু করেছিল? এটা পিএসসি তো পাওয়া যায়, এখানেও দিচ্ছে। জিকের তো কোনো মানে না মাথা আছে না পা আছে, এগুলো তো নেই, যেখান থেকে সেখান থেকে তুলে দিতে পারে। তো কাবুলিয়াত ও পাঠটাকে চালু করেছিল? শেরশাহ, এ নম্বর অ্যান্সার। দেখো, শেরশাহ। 3 নম্বর, নিচের কোন ধাতুটির কার্বনেট লবণ অজানা? এখানে নিচের কোন ধাতুটির কার্বনেট লবণ অজানা? বি নম্বরে দেখো, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। ক্যালসিয়াম কার্বনেট, তাই না? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, বি নম্বর। বাকি এ নম্বরে অ্যালুমিনিয়াম, সি নম্বরে আয়রন, ডি নম্বরে কপার, বি নম্বর ক্যালসিয়াম কার্বনেট, ওটাই উত্তর। 4 নম্বর, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে? এটাও আসে প্রচুর প্রশ্ন এই টাইপের পরীক্ষাগুলোতে, তো এই টাইপের কোশ্চেন দেবেই। তো খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, বি নম্বর অ্যান্সার। 5 নম্বর, নিম্নলিখিতদের কোনটি জৈব সার? দেখো, এর মধ্যে কোনটি জৈব সার? রাইজোবিয়াম, সিম্বগোত্রী উদ্ভিদের শেকড়ে মূলে কি থাকে? রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে, তাই না? সেই ব্যাকটেরিয়াগুলো কি মাটিকে উর্বর করতে সাহায্য করে। জৈব সার রাইজোবিয়াম, সি নম্বর অ্যান্সার। এবার আসবো 6 নম্বর থেকে 11 নম্বর। 6 নম্বরে দেখো, আরব সাগরে ভারতীয় দ্বীপপুঞ্জের নাম? লাক্ষাদ্বীপ, সি নম্বর অ্যান্সার। সি নম্বরের দিকে তাকাও। 7 নম্বর, পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সায় আরও 6টি পিন বেশি পাওয়া যায়। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত? পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে, 2 পয়সা কমলে, এটা সব থেকে শর্ট ট্রিক। একটা অঙ্ক মনে করিয়ে দিই যে ডিমের মূল্য 20% কমাতে এক ব্যক্তি 20 টাকায় 4টি ডিম বেশি পায়। 20% কমাতে এক ব্যক্তি 20 টাকায় 4টি ডিম বেশি পায়, এইটুকু অঙ্ক করতে হবে। এই যে আমি যে সাজালাম 20% বাই 100, 20% কমাতে 20 টাকায় 4টি ডিম বেশি পায়, এই টাকাটাকে উপরে রাখতে হবে, 4টি ডিমকে নিচে রাখতে হবে, এইটুকুই তুমি কাটাকাটি করো। 2 দুগুণে 4, তাহলে এখন বর্তমান দাম হচ্ছে 1 টাকা প্রতি ডিমের দাম। একটা ডিমের দাম কত এখন? 1 টাকা। তো এই জায়গাটা অঙ্কটা বলেছে যে 2 পয়সা কমে যাওয়াতে, কি বলেছে? 2 পয়সা কমে যাওয়াতে এক ব্যক্তি 42 পয়সায় 6টি পিন বেশি পায়। পিনটা নিচে রাখবো আমি, 4টা ডিম বেশি পায় ওটাকে নিচে রেখেছি, এখানেও 6টি ডিম বেশি পায়, 6 7 42, 14 পয়সা। কত পয়সা? 14 পয়সা। এখানে পয়সা অঙ্ক দিয়েছে, 14 পয়সায় বেরোলো। এখানে যদি পয়েন্টে বেরোতো তাহলে পয়সায় চলে আসতো, কিন্তু এখানে এটাও পয়সা, এটাও পয়সা। 2 পয়সা কমে যাওয়াতে 42 পয়সায় 6টা ডিম, 6টা পিন বেশি পায়, তাই আমার এইটুকু করলে আমার অঙ্ক কমপ্লিট।
সেম ভাষাটা বুঝতে হবে আমি কিভাবে সাজাবো। ঠিক আছে, এটার জন্য এক্স মাইনাস ওয়াই এইভাবে করার দরকার নেই, শুধু বসিয়ে দিবে, কিন্তু কি এটুকু মনে রাখতে হবে। এবার যদি বলে যে কেউ কি শিখিয়ে দিচ্ছে এটা ভুলভাল, না, যতগুলো এই টাইপের অঙ্ক আছে তুমি সব এইভাবে ফেলবে, প্রত্যেকটা অঙ্ক আসবে, একটা অঙ্ক ভুল হবে না, প্রত্যেকটা অঙ্ক সেম আসবে। তুমি মিলিয়ে দেখো, বর্তমান মূল্য যদি বলে যে কমে যাওয়াতে কত মূল্য হয়েছে সেটা বেরোবে এইভাবে। এবার আগের মূল্য কত ছিল সেটাকে বের করতে গেলে একটু আলাদা করতে হবে আবার। ঠিক আছে, সেটা আসলে অবশ্যই শেখাবো। 8 নম্বর বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট কে? এটা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, এটা ছেড়ে দিচ্ছি। 9 নম্বর, নিম্নোক্ত মহিলাদের মধ্যে কার মহাশূন্যে হাঁটার রেকর্ড সর্বোচ্চ? সুনিতা উইলিয়ামস। বি নম্বর অ্যান্সার দেখো, আগের প্রশ্নটা ওই 2007-এ কোশ্চেন, এটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, ওটা তো মনে রেখে আমার লাভ নেই। তো 9 নম্বরের অ্যান্সারটা হচ্ছে সুনিতা উইলিয়ামস, মহাশূন্যে হাঁটার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে ওর। 10 নম্বর, অর্ধঝম্পক তালের উদ্ভাবককে? রবীন্দ্রনাথ টেগর। বি নম্বর অ্যান্সার দেখো, এটা একটা নতুন পেলাম, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 নম্বর, ভারী জল এর আগেও আমি একটা ক্লাসে বলেছিলাম, D2O, ডয়টোরিয়াম অক্সাইড, ভারী জল। সি নম্বর অ্যান্সারে দেখো D2O, ওটা হচ্ছে ভারী জল, D2O। এবার হচ্ছে 12 থেকে 17। 12 নম্বর দেখো, ওটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ছেড়ে দাও। 13 নম্বর, 3টি সংখ্যার গড় 12, বৃহত্তমটি 16 এবং ক্ষুদ্রতমটি বৃহত্তরের অর্ধেক, অপর সংখ্যাটি কত? 3টি সংখ্যার গড় যদি 12 হয় তাহলে টোটাল কত? 36। তার মধ্যে বলেছে বৃহত্তম 16 হচ্ছে বড়, তাহলে 20 থাকলো বাকিটা। ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক, অর্থাৎ যে বৃহত্তম কত? বড়। 16 ছিল বড়, তার অর্ধেক হচ্ছে ক্ষুদ্রতম, অর্ধেক তাহলে কত? 8। তাহলে এটা সব থেকে ছোট, কিন্তু আর বাকি দুটোতে 20 ছিল, তাহলে তার মধ্যে 8টাকে বাদ দাও এর মধ্যে থেকে, তাহলে একটা 12 থাকবে। বোঝাতে পারলাম? 3টে সংখ্যার গড় যদি 12 হয় তাহলে টোটাল 36, তার মধ্যে বলেছে বড়টা 16, বড়টা বাদ দিলাম, বাকি দুটো থাকলো, তার মধ্যে ছোটটাকে বলেছে যে 16-র অর্ধেক, বাকি দুটো এর মধ্যে আছে, তো তার মধ্যে একটা হচ্ছে 16-র অর্ধেক, তার মানে এর মধ্যে 8 আছে, এর মধ্যে একটা যেটা ছোট, তাহলে বাকি কোনটা? বাকি বড়, বাকি 12 হচ্ছে উত্তর। আরেকটা বলেছে অপর সংখ্যাটি কত? এই অপর সংখ্যাটি হচ্ছে 12। ভারতের জাতীয় উদ্ভিদ হলো? 14 নম্বর, ভারতের জাতীয় উদ্ভিদ হলো বট গাছ। সি নম্বর। 15 নম্বর, ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, গুড়া মাছ, তিমি ঝাপ। গুড়া মাছ, তিমি ঝাপ, গুড়া মাছ, তিমি ঝাপ। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। ও মিজোরাম বলছি, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। গুড়া মাছ, তিমি ঝাপ, গুজরাট, রাজস্থান, গুড়া মাছ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে, এইভাবে মনে রেখেছি, গুড়া মাছ, তিমি ঝাপ। নেক্সট কোশ্চেন, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি আহুত হয়েছিল? কনিষ্কের শাসনকালে চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল। অকা অক, এইভাবে মনে রেখেছিলাম, অকা, অ দিয়ে অজাতশত্রু, কা দিয়ে কালাশোক, পরের অটা অকা অ, আরেকটা অ যেটা সেটা হচ্ছে অশোক, আর সর্বশেষ কনিষ্ক। সি নম্বর অ্যান্সার। 17 নম্বর, 1974 সালে জার্মানির গার্ড মুলারের বিশ্বকাপ ফুটবলে 14টি গোল করার রেকর্ড গত বছর কে ভেঙেছেন? এটা ওই সময়ের কোশ্চেন, ব্রাজিলের রোনাল্ডো দিয়েছে। এ নম্বর। 18 থেকে 22 কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? ধাত্রীদেবতা। ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো গোরা, কালান্তর, সোনার তরী, রবীন্দ্রনাথের লেখা। 18 ডি অ্যান্সার। 19 নম্বর, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5, তাদের মূল্যের অনুপাত কত? দেখো অঙ্ক 19 নম্বর। 19 নম্বর একটা অঙ্ক আছে, 1 টাকা এর অনুপাত কত? 2। 50 পয়সা, একে টাকা করো, এর অনুপাত কত? 3। তারপরে হচ্ছে 25 পয়সা, একে টাকা করো, এর অনুপাত হচ্ছে 5। এইভাবেই করি আমি, ঠিক আছে? তাহলে এখানে 2, এখানে 4,
তাহলে থাকলো কত 2:3/2:5/4, তাই না? 3:5/4, লসাগু কত 8, তাহলে 4 দুগুণে 8, এখানে 4 যদি গুণ হয় 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 5। 8:6:5 কী করলাম, 4 লসাগু, প্রত্যেকটার সাথে 4 গুণ করো, কাটাকাটি করে দাও, যা যেটা আসবে সেটা উত্তর। ঠিক আছে, আসলো কত 8:6:5। 20 নম্বরে একটা ম্যাথ, কোনো সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা তোমরাই পারবে। হ্যাঁ, 7 দিয়ে ভাগশেষ, প্রথমে যে ভাগশেষ থাকছে আর শেষে বলেছে আবার সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে, তাহলে ওই 7 দিয়ে 7কে ভাগ করো, এটাই অঙ্ক, এইটুকুই করতে হবে। 7 × 7, 0 অ্যান্সার। কত অ্যান্সার? 0। 21 নম্বর, ভূষাকালিক মাখানো ধাতব বলকে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নলিখিত ঘটনার জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ডি নম্বর অ্যান্সার। 22 নম্বরটা যতদূর, কোন ব্যক্তি 100টি একদিবসীয় ক্রিকেট ম্যাচ আম্পায়ারদের মধ্যে সর্বকনিষ্ঠ? এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা বলতেও পারবো না ওই সময়ের, ঠিক আছে, এটা ছেড়ে দিলাম। 23 থেকে 28 এবার। 23 নম্বর, ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছেন লর্ড উইলিয়াম বেন্টিং, সি নম্বর। 24 নম্বর, পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে বলা হয় প্লাজমা। প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। 25-এর অঙ্ক দেখো, বলেছে এ এর 20%, এ এর 20%, বি এর 50% হয়। কেটে দাও, 0 0 কাটো, তাহলে এর অনুপাত হচ্ছে 5 আর বি অনুপাত হচ্ছে 2। এটা এর অনুপাত, এর অনুপাত, এটা এর অনুপাত, ঠিক আছে, অনুপাত বের করে নিলাম। তাহলে বি এর শতকরা কত শতাংশ? তাহলে বি, এই যে বি এর কত শতাংশ, 5 × 100, আর সমান সমান বজ্র গুণন করো 40%, তাই না? 40% উত্তর। 26 নম্বর, অলিভার টুইস্ট রচনা করেছিলেন চার্লস ডিকেন্স, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্স, এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্স। এ নম্বরে দেখো E.M. ফস্টার, এ প্যাসেজ টু ইংল্যান্ড, নীরজ সি চৌধুরী, এ প্যাসেজ টু ইন্ডিয়া, E.M. ফস্টার, E.M. ফরস্টার, FORSTER, ফরস্টার। তাহলে 26-এর হচ্ছে সি নম্বর। E.M. ফস্টার কি লিখেছে? এ প্যাসেজ টু ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে E.M. ফস্টার, ফাটা ফস্টার, নিকলা হিরো, ইন্ডিয়ার, তাই না? তাহলে ফস্টার হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, আর নীরজ সি চৌধুরী লিখেছিল এ প্যাসেজ টু ইংল্যান্ড। মনে থাকবে। 27 নম্বর, কোনো বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তের পরিধির সূত্র কি? 2πr, আর ক্ষেত্রফল যদি হয় πr², তাই না? পাই কাটো, তাহলে এখানে আছে দুটো আর, আর এখানে আছে 2 × r, একটা আর কাটো, তাহলে r = 2 পেলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 2, সি নম্বর। 28 নম্বর, দ্য ভিঞ্চি কোড বইটির লেখক কে? যেটির চলচ্চিত্র নিয়ে গত বছর যথেষ্ট বিতর্ক, ওটা গত বছর দেখে লাভ নেই, আমার দেখে হলো দ্য ভিঞ্চি কোড বইটির লেখককে ড্যান ব্রাউন, এ নম্বর, ড্যান ব্রাউন। এবার 29 থেকে 32, 29 থেকে 32, সংবিধানের কোন অনুচ্ছেদে কোন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার অধিকার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? অনুচ্ছেদ 356, 356, সি নম্বর অ্যান্সার। 30 নম্বর, এক প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই প্রকার কোষ বিভাজন সংঘটিত হয় শুক্রাশয় ও ডিম্বাশয়ে, সি নম্বর অ্যান্সার। 31 নম্বর, মৌসুমী শব্দটির মূল ভাষা হচ্ছে সংস্কৃত, মৌসুমী শব্দ হচ্ছে সংস্কৃত ভাষা, বি নম্বর। 32 নম্বর, নিম্নের কোনটি বৃহত্তম? এবার এই অঙ্কটাকে বৃহত্তম বের করতে হবে। 32 নম্বর দেখো, √2, √3, আর হচ্ছে 1, এর মধ্যে কোনটা বৃহত্তম সেটা আমাকে বের করতে গেলে এদের যে এই √3 আর √4 এগুলোকে কি করতে হবে? লসাও করতে হবে। এখানে 1 কিছু নাই, মানে 1 ধরলে হবে, না ধরলে হবে, কিন্তু তাহলে এই 3 আর 4-এর লসাও কত? 12, তাই না? আর এর মান কত? এর মান ½ তাহলে 2 এর মান ½ × 12
তাই না? এখানে 1/3, 3-এর মান কত, এটার মান কত 1/3, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/4, এই যে এইটুকুর মান 1/4, তাহলে এই জায়গাটা ইন্টু 12, এই জায়গাটা কত পাবো 4-এর পাওয়ার 1/4 ইন্টু 12 আর 1-এর পাওয়ার 12, ঠিক আছে। এই জায়গাটা 6 কেটে দিলাম, তাহলে 2-এর পাওয়ার 6, 3-4-এ 12, 3-এর পাওয়ার 4, 4-এর পাওয়ার 3, 1-এর পাওয়ার 12। এবার দেখো এটা কত হয় 64, এটা 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 9 নং 81, এটা 64, এটা 1, 4-4-এ 16, 4-16 64, কিন্তু এটা 81 হচ্ছে। তাহলে বড় কোনটা, এটা 3/, তার মানে এইটাই বড়, এটা হচ্ছে বড়। কোনটা বড়, বি নম্বর, এইভাবে বের করতে হবে। এবার হচ্ছে 33 থেকে 35, 33 এই বছর বাংলা দলের, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আমার এখন দরকার নেই, আমার যেটা নেওয়ার সেটাকে নিতে হবে। 34 নম্বর, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লিখেছিলেন ফিওডর ডস্টয়ভস্কি, ফিওডর ডস্টয়ভস্কি, বি নম্বর অ্যান্সার। 35 নম্বর, কোন শ্রেণী পরীক্ষায় 72% ছাত্র অঙ্কে, 70% ছাত্র ইংরেজিতে ও 60% ছাত্র উভয় বিষয়ে পাশ করেছে? মোট ছাত্রের সংখ্যা 50 হলে উভয় বিষয়ে ফেল করেছে এরূপ ছাত্রের সংখ্যা, মোট ছাত্রের সংখ্যা 50 হলে উভয় বিষয়ে ফেল করেছে এরূপ ছাত্রের সংখ্যা। তাহলে আমি কি করব, উভয় বিষয়ে পাশ করেছে 60%, এই জায়গাটা রাখি, এখানে রাখবো কত 72%, এই জায়গাটা রাখবো কত 70%, এখান থেকে এটা বাদ দিলে 12 প্লাস 60 প্লাস এখান থেকে 10 পাবো, তাই না? কি করলাম আমি, এই 70 থেকে 60 বিয়োগ করলাম, কত পেলাম 12 পেলাম। এই 70 থেকে 60 বিয়োগ করলাম, কারণ দুই দিকেই আছে, এটা এই খোপের মধ্যেও আছে আবার এর মধ্যেও আছে, উভয় বিষয় বলেছে যেহেতু 60 নিলাম প্লাস 70 থেকে 60 বিয়োগ করলে 10 পেলাম, এটাই করলাম, ঠিক আছে। তাহলে টোটাল আমার কত, টোটাল হচ্ছে 70, 82, তাই না? তাহলে আমার ছিল 100, এবার আমার 18 থাকছে উভয় বিষয়ে। উভয় বিষয়ে ফেল, উভয় বিষয় ফেল। তাহলে উভয় বিষয় ফেল কতর মধ্যে, 100-র মধ্যে 18 জন উভয় বিষয় ফেল, তাহলে 100-তে 18 জন উভয় বিষয় ফেল, তাহলে একে কত, আর এখানে বলেছে 50 জন ছাত্র আছে, 50 জন, মোট 50 জন ছাত্র আছে, তাহলে উভয় বিষয় ফেল কত, 50 দুগুণে 100, 9 জন, উভয় বিষয় ফেল 9 জন করেছে। এবার হচ্ছে 36 থেকে 40, 36 নম্বরটা কারেন্ট অ্যাফেয়ার্স ওই সময়ের। 37 নম্বর, যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে তাহলে 15 জন লোক কত দিনে কাজটি শেষ করবে? 37 নম্বর, 12 জন লোক 20 দিনে করে, 12 জন লোক করে 20 দিনে, একজন লোক বেশি দিনে, 15 জন লোক কম দিনে, 4-5-এ 20, 3-5-এ 15, 3-4-এ 12, 16 দিনে শেষ করবে। সি নম্বর, আলোকবর্ষ কিসের একক? কোশ্চিন হচ্ছে 38 নম্বর, আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। 39, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত রানার কবিতার সুরপার করেছিলেন সলিল চৌধুরী, বি নম্বর অ্যান্সার, সলিল চৌধুরী। 40 নম্বর, কিছু টাকা সরল সুদে 4 বছরের দ্বিগুণ হয়, সুদের হার কত? 4 বছরের দ্বিগুণ, কিছু টাকা 4 বছরে সরল সুদে কত গুণ হয়? দ্বিগুণ হয়, পিপি কাটো, 4 দুগুণে 8, 4-25-এ 100, আর সমান সমান 25% সরল সুদ। পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকুয়াল টু 2 গুণ, সরি 2 গুণ প্লাস পি ইকুয়াল টু 2p। এবার আসবে, ভুল করলাম একটু, ঠিক আছে, এই পিটা ওই পাশে গেলে শুধু পি থাকবে, তাহলে ইকুয়াল টু পি। তাহলে এগুলো একটু উঠিয়ে দিই আবার, পি কাটো, এটা হচ্ছে 4 দুগুণে 8, 4-25-এ 100, 12.5%। কত পার্সেন্ট? 12.5%। 40-এর সুদ আসলে বলেছিল 2 গুণ মানে সুদ আসল।
এবার হচ্ছে 41 থেকে 47, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ঘোষিত হয়েছে যে ভারত একটি রাষ্ট্রের সম্মেলন? অনুচ্ছেদ 1 আছে ওটা, 41 অনুচ্ছেদ 1। 42, মহাপৃথিবী লিখেছিলেন, মহাপৃথিবী লিখেছেন জীবনানন্দ দাশ। এ নম্বর অ্যান্সার, জীবনানন্দ দাশ। 43, ছাড়পত্র রচনা করেছিলেন, ছাড়পত্র রচনা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য, ওখানে যে সুকান্ত ত্রিপুরাটি টিক, ওটা টিক মারা হয়নি, ওটা জাস্ট কালির দাগ লেগে গেছে, ঠিক আছে ওই জায়গাটা। 43-এর হবে ডি নম্বর, সুকান্ত ভট্টাচার্য। 44, সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? গুরু হরগোবিন্দ। কে? গুরু হরগোবিন্দ, সি নম্বর অ্যান্সার। 45, প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ 300 লিটার। এ নম্বর দেখো 300 লিটার। 46, কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে। কোনো একটা বিজোড় সংখ্যার বর্গকে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? বিজোড় সংখ্যা বলতে ধরে নাও 5, এটা বিজোড় সংখ্যা, এর বর্গ মানে 25, একে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 3 8 24, 1 ভাগশেষ থাকছে। আবার তুমি যদি 3 ধরো বিজোড় সংখ্যা, তাহলে এর বর্গ কত? 9, একেও যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকছে? 1 থাকছে, তাই না? তাই বলেছে ওখানে অঙ্কটায়, অবশিষ্ট কত থাকবে? 1 থাকবে। 47, ভাদু পল্লীগীতি কোন অঞ্চলের? এ নম্বর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুর। 48, 49, 50, 48 নম্বরের অঙ্ক আছে দেখো, কিছু টাকা 3 বছরে হয় 632 টাকা, 3 বছরে হয় 632 টাকা, 32 টাকা 50 পয়সা, 50 পয়সা। এবং 5.5 বছরে, 5.5 বছরে হয় 673 টাকা 75 পয়সা। তাহলে এখান থেকে এটা কত বছর? 2.5 বছর। 2.5 বছরে কত টাকা বাড়ছে সেটা আমাকে বের করতে হবে, বিয়োগ করলে বেরোবে। এই টাকাটা কম টাকা, আগের টাকা, বিয়োগ করলে আমি পাবো কত? 41.25 টাকা। কত বছরে বাড়লো? 2.5 বছরে। 2.5 বছরে যদি এত টাকা বাড়ে তাহলে 1 বছরে কত বাড়লো সেটা বের করতে হবে। এটা ভাঙলে 5/2, তাহলে 1 বছরে কত? নিচে 5 উপরে 2, 5 8 40, 5 2 10, 5 5 25, তাই না? 5 8 40 দশমিক, 5 2 10, 12 2 থাকলো, 5 5 25 কেটে গেল, 5 2 10, 2 2 4 1 5, 8 2 16, 1 2 2, 5 2 10, 10 0, হাতে 1, 2 2 4 1 5, 8 2 16, 16 টাকা 50 পয়সা 1 বছরে। 1 বছরে 16 টাকা 50 পয়সা। তাহলে 3 বছরে কত বেড়েছে সেই টাকাটা বের করে দিয়ে এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে মূল টাকাটা পেয়ে যাবে। 3 0 0, 3 5 15, 5 1, 3 6 18 1 19, হাতে 1, 3 1 3 আর 1 4, 2 ঘর পর দশমিক। 49.50 টাকা এর মধ্যে বেশি আছে। 1 বছরেরটা বের করে নিলাম, 3 বছরে বেড়েছে তো এখানে, সেই টাকাটা এর মধ্যে আছে। তাহলে 632.50 থেকে 49.50 যদি বাদ দিই, $583 টাকা। এ নম্বর অ্যান্সার, 583 টাকা টাকার পরিমাণ ছিল। 49 নম্বরটা দেখো, 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5। অঙ্ক মিলবে না, অপশন আমি ট্রাই করেছি, অপশন ভুল দেওয়া আছে। 36 লিটার দুধ আর জলের অনুপাত কত? 4:, মিল্ক আর ওয়াটার হচ্ছে 4:5, আর টোটাল মিশ্রণ এত, দুধ আর জল এত লিটার। তাহলে টোটাল ইউনিট কত? 9 ইউনিট ইকুয়াল টু 36, 1 ইউনিট সমান 4। তাহলে একটা কত? একটা 4 4 16 লিটার মিল্ক, আর একটা 4 5 20 লিটার হচ্ছে জল। 16 লিটার দুধ, 20 লিটার জল। এবার বলেছে যে জল যদি আরও 7 লিটার মিক্স করি তাহলে কত হবে অনুপাত? 16:27 হবে। সেটা তো নাই উত্তর, অপশন ভুল দেওয়া আছে। 50 নম্বর, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ জাতিদের মূল্য মন্তব্যের অপেরা, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা পরে আমার লাভ নেই, এই পর্যন্তই থাক। 49 পর্যন্ত যে কটা হলো, যে কটা আমার নেওয়ার সে কটা নেব, বাকিটা আমি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা ওই সময়ের 2007-এর, সেটা আমার এখন দেখে লাভ নেই। এই হলো প্র্যাকটিস সেট, WBP প্র্যাকটিস সেট থেকে করালাম, এই সেট থেকে। তো আশা করি বুঝতে পেরেছো।
আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই।